আজ আমি সুবিদ্যাস স্যারের গোলক চ্যাপ্টারের পার্ট টুর ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই চ্যাপ্টারের একটা বেসিক কনসেপ্ট এবং পার্ট ওয়ান ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো আগের ভিডিওতে আমি কোশ্চেন নম্বর 20 পর্যন্ত আলোচনা করেছি, আজকে কোশ্চেন নম্বর 21 থেকে স্টার্ট করব। কোশ্চেন নম্বর 21, একটি ঘনক এবং এর অন্তর্নিহিত বৃহত্তম গোলকের আয়তনের অনুপাত কত? তো একটা ঘনক এবং একটি অন্তর্নিহিত বৃহত্তম গোলকের আয়তনের অনুপাত জানতে চেয়েছে। তো এখানে সবার প্রথম বুঝতে হবে যে এই যে ঘনকের বাহুর দৈর্ঘ্য গোলকের ব্যাস হিসেবে কাজ করে। তো ঘনকের আয়তনের সূত্রকে জানি আমরা বাহু কিউব। তো বাহুটাকে আমরা 2a ধরবো, কারণ ঘনকের বাহুর দৈর্ঘ্য গোলকের ব্যাস হিসেবে কাজ করে, তাই এটাকে ব্যাস মানে 2a। তাহলে এখান থেকে 2a তার কিউব, ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহু কিউব। এটা কি গোলকের আয়তনের সাথে সমান। গোলকের আয়তন কি 4/3 পাই ইন্টু আর কিউব, আর এখানে আর কত হবে, a কিউব হবে। 4/3 পাই আর এর জায়গায় এ হবে, যেহেতু ঘনকের বাহু গোলকের ব্যাস হিসেবে কাজ করে তাই। তাহলে এখান থেকে আমরা কি করছি, 2 এর কিউব মানে কত 8, এ কিউব ইস 2, 4/3 পাই থাকলো ইন্টু এ কিউব থাকলো। তাহলে এদিক থেকে দেখো দুটো করে এ কিউব কেটে যায়, 4 2 8 হয়। তাহলে এই তিনটে এর সাথে গুণ হয়ে গেলে কত হবে, 3 2 6/পাই। তো 6/পাই এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, 5 সেমি ব্যাসার্ধের নিরেট গোলক গলিয়ে 1 সেমি ব্যাসের কটি গোলক তৈরি করে দেবে? তার মানে কি 5 সেমি ব্যাসার্ধের যে গোলকটা তাকে 1 সেমি ব্যাসের গোলক দিয়ে ভাগ করে দিলেই আমরা কটি গোলক পাওয়া যাবে সেটার অ্যান্সারটা পেয়ে যাবো। তো সবার প্রথম কি করছি, আমরা গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3 পাই আর কিউব। আর মানে কত দিচ্ছে আমাদের, 5 সেমি ব্যাসার্ধের, তো আর কিউব লিখে দিলাম, ডিভাইডেড বাই 4/3 পাই ইন্টু আর হবে না, ইন্টু আর কিউব। তো এখানে আর এর মানটা কত হবে, এখানে ব্যাস দিয়েছে তোমার 1, তাহলে এটা রেডিয়াস বা ব্যাসার্ধ হবে 1/2। তাহলে পাই ইন্টু আর কিউব মানে কি 1/2 তার কিউব, এটুকু আমরা লিখে দিলাম। তো 4/3 পাই আমার এখান থেকে কেটে গেল। তো 5-এর কিউব মানে কত জানি 125, আর এই 2-এর কিউব মানে 8, সেই 8টা আমাদের উপরে চলে গেল, আমি উপরে লিখে দিলাম। আর নিচে 1 থেকে লেখার দরকার নেই। তো 125কে 8 দিয়ে গুণ করলে 1000 হয়, 1 2 3। তো 1000টি আমাদের গোলক তৈরি করা যাবে, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, একটি ফাঁপা ধাতব গোলকের বহির্ব্যাস 6 সেন্টিমিটার এবং হাফ সেমি পুরু হলে এর আয়তন কত ঘন সেমি হবে? তো ফাঁপা চোঙের কনসেপ্ট আমি বেসিক কনসেপ্ট ভিডিওতে বলে দিয়েছি, তাই এখানে আর বলবো না, ডাইরেক্ট ফাঁপা চোঙের সূত্র যে আয়তন আছে সেটা ফেলবো। তো ফাঁপা চোঙের যে আয়তনের, ফাঁপা চোঙ বলছি এখানে, ফাঁপা গোলকের যে আয়তনের সূত্র সেটা কী হয়, 4/3 পাই বড় হাতের আর কিউব মানে বহির্ব্যাসার্ধ মাইনাস ছোট হাতের আর কিউব। এটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তনের সূত্র। এবার এখানে আমাদের দেখতে হবে যে বহির্ব্যাসার্ধ আর, সেটা আমাদের কত, আমাদের বহির ব্যাস দিয়ে দিয়েছে কত 6, তো এটাকে ব্যাসার্ধ মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3। তো বহির ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 3। তাহলে এবার অন্তর্ব্যাসার্ধ আমরা কী করে পাবো, ছোট হাতের আর। অন্তর্ব্যাসার্ধ তো আমাদের কোশ্চেনে বলিনি, অন্তর্ব্যাসার্ধ বের করতে গেলে কী করতে হবে, এই যে বহির ব্যাসার্ধ মানে আর থেকে কত সেন্টিমিটার পুরু, হাফ সেন্টিমিটার পুরু, সেটাকে বিয়োগ করলেই আমরা অন্তর্ব্যাসার্ধ পেয়ে যাবো। তো হাফ এখানে কত, 3 আর এর মান বহির্ব্যাসার্ধ মাইনাস অফ হাফ, তাহলে কত হয় 3 দুগুণী 6 আর 5/2। তো 5/2 পেলাম, এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, আর মানে বৃহত্তম ব্যাসার্ধ বা বহির্ব্যাসার্ধ আর পেলাম 3 সেমি। এর মানগুলো বসিয়ে দিই, 4/3 পায়ের মান কি জানি আমরা 22/7 ইন্টু আর এর মান কত, 3-এর কিউব মানে 27 মাইনাস ছোটদের আর এর মান কত 5/2, আর 5-এর কিউব মানে 125, আর 2-এর কিউব মানে 8, এনে লিখে দিলাম। তো দেখো বাড়ি আমি উপরে লিখছি 4/22 ডিভাইডেড বাই 7, একবারে লিখে দিলাম। আর এখানে 8 × 27 যখন আমরা গুণ করবো তখন তোমার চলে আসে 216 মাইনাস অফ 125 ডিভাইডেড বাই 8। এবার কি আসছে দেখি, 4/22, আর 216 থেকে 125 যখন বিয়োগ করবো আমার আসবে 91 ডিভাইডেড বাই 7 × 8। তো দেখো কাটাকুটি করতে হবে, 7 13 তে 91, 4 2 8, 2 11 22। তো ওপরে কী করতে হবে, 11 × 13 আমাদের গুণ করতে হবে, আর ডিভাইডেড বাই নিচে কত থাকবে, 2 থাকবে। আচ্ছা নিচে 2 থাকবে। আচ্ছা এখানে একটা কোনো জায়গায় ভুল হচ্ছে, এই যে 3টা, সেই 3টা আমি এখানে লেখা হয়নি, সেটা লিখতে হবে এখান থেকে। তাহলে নিচে একটা 3 থাকবে আমার এখান থেকে, সেই 3টা আমি এখানে লিখে দিলাম। তাহলে 11 × 13 যখন আমরা গুণ করবো কত হবে, 13 কে 13 3 হাতে আমার 1, 13 কে 13 1 14, 143 ডিভাইডেড বাই 3। এটা কি আমাদের পূর্ণ অ্যান্সার আছে, তাই কী করতে হবে আমরা, 3 4 12, 3 7 21 পূর্ণ 1/3। তো 47 পূর্ণ, আচ্ছা 1/3 হবে না, এটা 2/3 হবে। 47 পূর্ণ 2/3 এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 24, একটি ফাঁপা ধাতব গোলকের আয়তন 792 ঘন সেমি হলে এর অন্তর্ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে গোলকটি কতটা পুরু? তো সবার প্রথমে আমাদের কী করতে হবে, এখান থেকে কতটা পুরু যদি গোলক বার করতে যাই, তার অর্থ কি আমাদের বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধ বিয়োগ করলেই গোলকটি কতটা পুরু সেটা আমরা পেয়ে যাব। তো আমরা সবার প্রথম কী করবো, গোলকের আয়তন মানে কি 4/3
পাই ইন্টু আর কিউব, মানে বড় হাতের আর কিউব, ফাঁপা গোলক যেহেতু, মাইনাস ছোট হাতের আর কিউবের মানটা আমাদের দিয়ে দিয়েছে, অন্তর ব্যাসার্ধ 3, 3 এর কিউব মানে কি 27, সেটা লিখে রাখলাম। সেটা আমাদের বলছে কত, 792, এটুকু আমাদের ইকুয়েশন দিয়েছে। এখান থেকে আমরা বড় হাতের আর এর মানটা বার করবো। তো 4/3 থাকলো, পায়ের মান কি জানি আমরা 22/7, আর এখানে তোমার আর কিউব থাকলো -27 ইজিক্যাল টু 792, এটুকু আমরা লিখে রাখলাম। তো দেখো বাড়ি আমি এখানে আর কিউব -27টাকে রাখলাম, আর কিউব -27টা রাখলাম সমান সমান 792 থাকলো এখানে। এদিক থেকে আমি এক কাজ করছি, এই 3 7 একবারে গুণ করে দিচ্ছি, 3 7 21 হয়, সেই 21টাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম, আর 22 4 কথায় 88 সেটাকে আমি নিচে লিখে দিলাম। তো ডাইরেক্ট একটুখানি জাম করে দিলাম। এবার এখান থেকে আমি কাটাকুটি করতে হবে, 11 দিয়ে করলে 11 8 88 হয়, 11 দিয়ে তোমার 11 7 77, 11 দুগুণি 22, 8 9 72। তো আর কিউব ইজিক্যাল আর কিউব -27 ইজিক্যাল টু কত হবে, 9 1 9 আর 9 দুগুণি 18, 189। তো আর কিউব ইজিক্যাল টু কত হবে, 216। তাহলে আর ইজিক্যাল টু কত হবে, 6, কারণ 6 এর কিউব বাই 216। তো বহির ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 6, আর অন্তর ব্যাসার্ধ আমরা জানি 3। তাহলে কতটা পুরো হবে, বহির ব্যাসার্ধ থেকে অন্তর ব্যাসার্ধ বিয়োগ, বহির ব্যাসার্ধ পেয়েছি আমরা 6, আর অন্তর ব্যাসার্ধ কোশ্চেনে দিয়েছে 3, সেটা বিয়োগ করলে কত পাবো, 3। তো গোলকটি 3 সেন্টিমিটার পুরু। এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25। একটি অর্ধগোলাকৃতি বাটির ব্যাসার্ধ অন্তর ব্যাসার্ধ 7 সেমি এবং এটি 3.5 সেমি পুরু হলে ধাতব চাদরে তৈরি এর সমগ্রতলের ক্ষেত্রফল কত? তো বাটির কনসেপ্ট আমি বেসিক কনসেপ্ট ভিডিওতে বলে দিয়েছি, তাই আর বলবো না, ডাইরেক্ট এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রে চলে যাব। তো এর মানে অর্ধগোলাকৃতি বাটির সমগ্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটা হয় সেটা কি হয়, পাই ইন্টু 3 বড় হাতের আর স্কোয়ার প্লাস ছোট হাতের আর স্কোয়ার, মানে অন্তর ব্যাসার্ধ বহির ব্যাসার্ধ। তো এক্ষেত্রে পায়ের মানটা আমরা বসাতে পারি 22/7, আর এখানে যে বহির ব্যাসার্ধ সেটা আমার জানা নেই, অন্তর ব্যাসার্ধ আমাদের দিয়ে দিয়েছে 7, তাহলে বহির ব্যাসার্ধ আমরা জানি নেই। বহির ব্যাসার্ধ কী করবো, আর ইজিক্যাল টু কী করবো আমরা, ছোটাতে আর মানে কি অন্তর ব্যাসার্ধ তার সাথে কত সেন্টিমিটার পুরু বলেছে, 3.5 সেন্টিমিটার পুরু, সেটা যোগ করে দিলেই হবে। অন্তর ব্যাসার্ধ 7 প্লাস 3.5 সেন্টিমিটার পুরু, তাহলে 7 আর 3 10.5। এই 10.5কে আমরা নিচে 10 নামালে আমাদের কাটাকুটি করলে চলে আসে 21/2। তো এবার 3 ইন্টু বহির ব্যাসার্ধ মানে কি 21/2 তার স্কোয়ার হয়। তো 21 স্কোয়ার মানে কত জানি আমরা, 441 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে 4 লিখে দিলাম, প্লাস আর ছোটা দ্বারা মানে কত 7, 7 স্কোয়ার মানে 49, সেটাকে আমরা লিখে রাখলাম। তাহলে এখানে কথা হচ্ছে পায়ের মান 22/7, আর এখানে 41কে 441কে আমাদের 3 দিয়ে গুণ দিতে হবে। তো 3 একে 3, 3 4 12 2 হাতে আমার 1, 3 4 12 13, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 আসলো, প্লাস এখান থেকে 49 চলে আসে। তাহলে এখান থেকে কী করবো, পায়ের মান আমরা থাকলো 22/7, এবার 1323 থাকলো, প্লাস 4 দিয়ে রেখে গুণ হয়ে যাবে, 4 নং 36, 6 হাতে আমার 3, 4 4 16, 3 19, 196 ডিভাইডেড বাই 4, এটুকু আমরা পেয়ে গেলাম। তো পায়ের মান কি জানি আমরা 22/7 ইন্টু 1323 প্লাস 196, এটাকে যখন আমরা যোগ করবো তখন আসবে 1519 ডিভাইডেড বাই 4। তো 2 দিয়ে 11 দুগুণে 22, 2 দিয়ে 2 দুগুণে 4, এটুকু আমরা পেয়ে গেলাম। তো এটুকু পেয়ে গেলাম আমরা। এবারে আমাদের কাটাকুটি করতে হবে এখান থেকে। তো 7 দিয়ে যখন এটাকে আমরা কাটবো, 7 দিয়ে 7 দুগুণে 14, 1 15, তো 1 থাকতে তোমার এখান থেকে 7 দিয়ে 7 একে 7, 7 7 49, এটুকু আমরা পেয়ে গেলাম। তো ওপরে কী হচ্ছে আমাদের 217 ইন্টু 11 ডিভাইডেড বাই 2, এইটুকু পর্যন্ত আমরা এখান থেকে পেলাম। এবার এটা ক্যালকুলেশন আমাদের করতে হবে, কোশ্চেনটা কিছু করার নেই। তো 217 ইন্টু 11 যখন আমরা গুণ করবো আমরা আসবে 2387 ডিভাইডেড বাই 2, এটুকু আমাদের আলো। এবার এটাকে আমাদের ভাগ করে দিতে হবে। কী করবো আমরা, 2 একে 2, তারপর 2 একে 2 হয়ে গেলো, আবার 2 একে 2 আর একে 3 থাকে, মানে 2 2 18, 2 9 18 হয়ে গেলো, আবার 2 3 6 হয়ে গেলো, এবং 2 5 10 হবে। তো 1193.5, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26। 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের ধাতব অর্ধগোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলো, গোলকের ব্যাসার্ধ কত? মানে কি এখানে দুটো অর্ধগোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে, সেই গোলকের ব্যাসার্ধ কত, মানে কি বড় গোলকের ব্যাসার্ধটা কত? তো অর্ধগোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, গোলকের আয়তনের সূত্র জানি 4/3 পাই আর কিউব, অর্ধগোলকের ক্ষেত্রে হবে 2/3 পাই আর কিউব। তো 2/3 পাই ইন্টু আর কিউব, আর মানে কি অর্ধগোলকের একটি গোলকের ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে 5, তাই 5-এর কিউব করলাম, প্লাস আর একটি গোলক আছে দুটো বলেছে, 2/3 পাই ইন্টু আর কিউব, আর মানে কত 3-এর কিউব, সমান সমান সেটা কি 4/3 পাই বড় হাতের আর কিউবের সাথে সমান। এই কোশ্চেনটা একটু মানে ভুল আছে, যেহেতু ওখানে একটি গোলক বলেছে, এটা কিন্তু দুটো গোলক হবে। তো এখান থেকে আমি 2/3 পাই কমন নিয়ে নিই, তাহলে কী থাকে আমরা 5-এর কিউব মানে 125, প্লাস 3-এর কিউব মানে জানি 27, সমান সমান কী হবে 4/3 পাই
আর কিউব। তো এখান থেকে আমি এক কাজ করছি, পাই পাই কাটা যায়, 2 দুগুণে 4 হয়, একটা করে 3 কাটা যায়। তো লিখতে কী থাকে, আমরা 2 আর কিউবটাকে এদিকে লিখে নিলাম, আর 125-এ 27 যোগ করলে কত আসে, 152 চলে আসে। তো আর কিউব ইজিক্যাল টু কত হবে, 76। তাহলে আর ইজিক্যাল টু কী হবে, রুট অফ আর কিউব রুট অফ 76। তো এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27। একটি 42 সেমি বাহু বিশিষ্ট ধাতব ঘনক থেকে বৃহত্তম গোলক কেটে বার করে নিলে ধাতু কতটা পড়ে থাকবে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি ছবি আঁকছি না। তো এটাকে কিভাবে করবো আমরা, তো সবার প্রথম আমাদের কী করতে হবে, এখানে যে ঘনকের যে আয়তনের সূত্র কি জানি, বাহু কিউব, আর বাহু মানে এ কিউব, আর এখানে বাহু কত 42, তাই 42-এর কিউব। এটা থেকে কী করতে হবে, আমাদের গোলক যে কেটে বার করছি তার আয়তনটা লিখতে হবে। তো তার আয়তন কী করবো আমরা, 4/3 পাই ইন্টু আর কিউব। এখানে আর কত হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 42 হয়, এখানে আর এর মানটা হবে এর হাফ মানে 21। তো 21-এর কিউব, এটাকে একটু বুঝে নিতে হবে, এখান থেকে হাফ হয়ে যায় এটা। তো আমরা 42 এখানে তোমার আছে, আর 42কে আমি এটাকে কী করছি, 42-এর কিউব আমি করছি না, 42টাকে আমি 21 ইন্টু 2 করছি, পাই ইন্টু, আচ্ছা 21-এর কিউব আছে এখান থেকে, তো আমি এখান থেকে একটা 21 বাইরে রাখছি আর একটা 21-এর স্কোয়ার করে দিচ্ছি। তো এই হিসাবে সুবিধার জন্য এটা আমি করছি। তো এখান থেকে 21-এর কিউব করতে পারি, ইন্টু 2-এর কিউব করলাম -4/3। তো পায়ের মানটা আমরা বসাচ্ছি এখান থেকে 22/7 ইন্টু এখান থেকে 21-এর স্কোয়ার, 21-এর স্কোয়ারের মতনই থাক। তো দেখো এখান থেকে একটা কাজ করি, আর একটা 21 আমাদের এখানে এক্সট্রা থাকবে, সেটা আমরা লিখে ফেলি, এই 21টা। তো 7 দিক হলে 7 3 21 হয়, এই তিন কাটা যায়। তাহলে এদিকে কি থাকে, আমার 21-এর কিউবই থাকে, ইন্টু 2-এর কিউব থাকে, মাইনাস এখানে 4 দুগুণে কত হয় 88 ইন্টু 21-এর স্কোয়ার। এবার দেখো উভয় দিক থেকে আমি 21-এর স্কোয়ার কমন নিই, তাহলে কি থাকে, এখানে 21-এর স্কোয়ার কমন নিলে এখানে একটা 21 থাকবে, ইন্টু 2-এর কিউব মানে 8 থাকবে। আচ্ছা ব্র্যাকেটটা দিলে হবে না, এখানে মাইনাস এখানে কত হবে, 21-এর স্কোয়ার যেহেতু কমন নিয়েছি তাই এখানে 88 থাকবে। তাহলে 21-এর স্কোয়ার মানে যেন 441, সেটা এখানে থাক, ইন্টু 8 8 দুগুণে 16 168 মাইনাস অফ 88। তাহলে এখানে কত আসছে 441 ইন্টু 168 থেকে যখন আমরা 88টা বিয়োগ করবো তখন আমাদের আসবে কত 80। তো এটাকে যখন গুণ করবো শূন্য হয়ে যাবে, 8 হবে, 8 4 12, 8 4 12 2 হাতে আমার 1, 8 4 12 13। তাহলে 13280 13, আচ্ছা 441 ইন্টু 80 যখন আমরা গুণ করবো তখন এটা। তো এই কোশ্চেনের ক্ষেত্রে হিসাবে একটু প্রবলেম হচ্ছে, আমি এটা করে দিচ্ছি। কী থাকবে, শূন্য থাকবে, 8 হয়, 8 4 32, 2 হাতে আমার 3 থাকে, 8 4 32 3 35। তো 35280 এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28। একটি গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো এটাকে আমরা দুটো পদ্ধতি হয়, আমি এটাকে একটা পদ্ধতিতে দেখাচ্ছি, সেটা কি, মানে x + y + xy / 100%, এই সূত্রটা দিয়ে হয়ে যাবে। 20% বৃদ্ধি পেয়েছে, তো দুটোকে 20 লিখে দিলাম, প্লাস এখানে কি হবে 20 × 20 ডিভাইডেড বাই 100 হয়ে গেল। তো 20 20 যোগ করলে 40 হয়, প্লাস একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা, 4 = 44%, এটা হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তো 29 নম্বর কোশ্চেনটা দিয়েছে, গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে আয়তন কত বৃদ্ধি পাবে। তো আয়তন যখনই বৃদ্ধি বলবে তখন এটাকে আমাকে 3টে পার্টে করতে হবে সূত্র দিয়ে করতে গেলে। তো এটাকে আমি দুটো পদ্ধতিতে করাবো, সূত্র এবং আরেকটি পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও করিয়ে দেবো। তো সূত্র দিয়ে করতে গেলে কী করতে হবে, প্রথমে কী বলেছে 20% বৃদ্ধি, তো দুটো 20 নিয়ে আমাদের প্রথম কাজ করতে হবে। তো 20 20 কত হয় 40, প্লাস এখানে আগের বাড়ি করলাম আমরা 4 = 44 চলে আসে। এবার এই 44-এর সাথে আমাদের কী করতে হবে, আরেকটি 20 বৃদ্ধি দিতে হবে, কারণ সেটা আয়তন বলেছে তাই, প্লাস 44 × 20 ডিভাইডেড বাই 100 সমান কত হচ্ছে, এখান থেকে 64, প্লাস এখান থেকে 0 0 কাটা, 22 4 88, 88/10 মানে কি 8.8। তো 64 দিয়ে কত 72.8, তো 72.8% এটা হচ্ছে আমার অ্যান্সার সূত্র দিয়ে করতে গেলে। যদি আমরা এটা সূত্র দিয়ে না করি তাহলেও তার প্রসেস আছে, সেটা আমি বলে দিচ্ছি। তো এই কোশ্চেনটার আরেকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কি সেটা বলছি। তো সবার প্রথম কী করতে হবে, আমাদের 20% মানে কি জানি আমরা 1/5, মানে কি 20/100 কাটাকুটি করলে 1/5। তো আগে যদি ব্যাসার্ধ 5 থাকে, এখন বৃদ্ধি পেয়েছে তাই 6 হয়ে গিয়েছে, আগে যদি 5 থাকে এখনও 6, যেহেতু আয়তন তাই 3টে হয়ে যাবে এখানে। এভাবে 3টেকে আমরা লিখে রাখলাম, দাগ দিয়ে দিলাম, 5 5 25 5 কত হয় 125 হয়ে যায়, আর 6 6 36 হয় 216 হয়ে গেল। তো 125 থেকে 216 আলটিমেটলি কী হচ্ছে, আমাদের বৃদ্ধি পাচ্ছে, কত বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে 91 বৃদ্ধি পাচ্ছে, 91 বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল কত 125 × 100, তো 25 3 75, 25 4 100 আমরা পেয়ে যাই এখান থেকে।
তো এটা কি হবে আমাদের 25×5 125 এবং 25×4 100। তো আমরা 4×91 গুণ করবো, ডিভাইডেড বাই 5 করলে আমাদের অসুবিধা হচ্ছে, তাই আমি কি করছি ওপর নিচে আরেকটা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে নিচে 10 চলে আসবে। তো উপরে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8 দিয়ে 91 কি গুণ, 8 একে 8, 8 নঙ্গে 72, ডিভাইডেড বাই 5 দুগুণে 10 সমান সমান 72.8। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা এইভাবেই ওটাকে করা যায়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। একটি গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে বক্রতলের ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তো এটাকে আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট সূত্র ফেলে দেবো, অ্যান্সার চলে আসবে। তো কোন সূত্রটা আমরা ফেলবো এখান থেকে? 20% হ্রাস পেয়েছে বলছে, তার মানে কি -20 প্লাস -20 ইন্টু -20 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে কত আসছে মাইনাস, মানে কি 40 হয়ে গেল যোগ করে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে প্লাসই থাকবে। এটা একটা কাটা, এটা কেটে গেল, 2 দুগুণে 4 হয়। তো 40 থেকে 36 গেলে -36%, মাইনাসের অর্থ কি হ্রাস পাচ্ছে, তো 36% হ্রাস পাচ্ছে। এটাকে এইভাবে করতে হবে। তো এটা করার আরেকটি পদ্ধতি আছে, সেটাও আমি বলে দিচ্ছি। এই কোশ্চেনটা আরেকটি পদ্ধতি যেটা আছে সেটা কি করবো আমরা, এই যে 20% থাকছে না 20%, সেটা মানে কি জানি 1/5। তো এখানে যদি 5 থাকে, এটা কি বলছে হ্রাস পেয়েছে, তো 5 থাকলে কমে গিয়ে 4 হবে। আবার যদি 5 থাকে তাহলে 4 হবে। যেহেতু বক্রতলের ক্ষেত্রফল স্কোয়ার, তাই এটাকে দুটোই হবে এখানে। আর 5 5 কত হয় 25, আর 4 4 16। তো 25 থেকে 16 আলটিমেটলি আমাদের হ্রাস পাচ্ছে, কত হ্রাস পাচ্ছে 9 হ্রাস পাচ্ছে, ডিভাইডেড বাই কত 25 ইন্টু 100%। তাহলে কত হবে 25×4 100, 4×9 36। তো 36% হ্রাস পাবে। এটাকে দুটো পদ্ধতিতে করা যায়, আগের পদ্ধতি এবং এই পদ্ধতি দুটোতেই। তো এই ভিডিওতে কোশ্চেন নম্বর 30 পর্যন্ত থাকবে। এর একটা আরও দুটো পার্ট আসবে, সেই পার্টে পার্ট 3 এবং পার্ট 4, এই দুটো পার্টে এই গোলক চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এটাই পর্যন্তই।